আমি এখন পানিহাটির ইস্কন মন্দিরের ঠিক প্রবেশপথের সামনে দাঁড়িয়ে আছি। আর এই হলো ইস্কন মন্দিরের প্রবেশের গেট। প্রবেশ গেটের ডান দিকেই এদের বিখ্যাত রেস্টুরেন্ট গোবিন্দাস দেখুন এখানেই রয়েছে, যা প্রতিটি ইস্কন মন্দিরেই থাকে। চলুন এখানকার মেনু এবং দামগুলো দেখে নেওয়া যাক। এই দেখুন গোবিন্দাস লেখা আছে। এই গোবিন্দাস রেস্টুরেন্ট হচ্ছে ইস্কন মন্দিরের একটা সিম্বল। এখানে লক্ষ্য করুন, ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে পনির শিক কাবাব, স্যুপ, রুটি, পিৎজা সবই পাওয়া যাবে। আর এদিকটায় লক্ষ্য করুন, এখানে ডিনার এবং লাঞ্চের বিভিন্ন থালির রেট দেওয়া আছে। ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারবেন। তবে লাঞ্চের জন্যে কুপন কেটে ভোগ খাওয়াই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে এবং কুপন মূল্য 80 টাকা। দেখুন এখানে একটা স্পেশাল থালিরও ব্যবস্থা রয়েছে 230 টাকায়। চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। আপনারা যারা এখনও আমাকে চেনেন না তাদের জানিয়ে দিই, আমি হলাম অর্ণব আর আপনারা দেখছেন বাঙালির ভ্রমণ চ্যানেল। প্রবেশপথেই দেখুন এখানে একটা বোর্ডে এখানকার নিয়মাবলী এবং টাইমিং লেখা আছে। সকাল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে, কিন্তু বিগ্রহের দর্শনের সময় হচ্ছে ভোর 4:30 থেকে 5টা, আবার 7:30 থেকে 1টা এবং বিকেল 4টে থেকে 8:30। দুপুরের ভোগ প্রসাদ 1:30 থেকে শুরু হয়। এছাড়া আরও নিয়মকানুন লেখা রয়েছে এবং এখানকার ফোন নাম্বার যদি দরকার হয় পজ করে লিখে নিতে পারেন। আমি এবার ইস্কন মন্দিরের গেটের ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করেই ডান দিকে একটা সুন্দর দোকান দেখতে পাচ্ছি। বিভিন্ন ধর্মাচরণের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। দেখুন এখানে কি সুন্দর সুন্দর টি শার্টের বুকে জগন্নাথ প্রভুর লোগো রয়েছে। আর এখানে বিভিন্ন ধর্মীয় পুস্তক রয়েছে। আর এখানে দেখুন জপের মালা, নানা ধরনের জপের মালা ঝুলছে। আর এখানে লক্ষ্য করুন গ্রাম্য আচার ইত্যাদি পাওয়া যাচ্ছে। পেতলের বিভিন্ন পূজা সামগ্রী পাওয়া যাচ্ছে। আর এখানে দেখুন কত প্রকারের ধূপকাঠি। এখানকার ধূপকাঠি খুব ভালোই হবে। আর দেখুন এখানে কত পুস্তক আর কত মালা। আর এখানে পাওয়া যাচ্ছে গোপী ড্রেস। গোপী ড্রেস ভারী সুন্দর দেখতে হয়। ছেলেদের এবং মেয়েদের উভয়েরই গোপী ড্রেস পাওয়া যায়। যারা গোপী ড্রেস ক্রয় করতে চান পানিহাটির ইস্কনে গিয়ে গোপী ড্রেস কিনে নিতে পারেন। এদিকে দেখুন দুদিকে দুটো অফিস ঘর, এখানেই আছে রিসেপশন। আর এখানে দেয়ালে দেখুন মন্দিরে আপনি কি কি সেবা দিতে পারবেন আর তার সমস্ত রেট চার্ট দেওয়া রয়েছে। এটা হচ্ছে নিত্য সেবার অফিস। নিত্য সেবায় মহাপ্রভুকে যে বস্ত্র, নৈবেদ্য, ধূপ, দীপ ইত্যাদি দেখানো হয় তার খরচা আপনি বহন করতে পারবেন। এখানে দেখুন আপনার জন্মদিন বা বাড়ির কারোর জন্মদিনে আপনি এখানে ভোগ দিতে পারবেন, তার খরচা লেখা রয়েছে। এছাড়া বিভিন্নভাবে আপনি ঠাকুরকে সেবা দিতে পারবেন, যেমন ফুল এখানে লেখা রয়েছে 301 টাকা, ফল 311 টাকা ইত্যাদি। রাজভোগ, সন্ধ্যা আরতি ভোগ আপনি ভগবানকে দিতে পারবেন। আর এই দিকে লক্ষ্য করুন, এই ঘরটায় অফিস অ্যান্ড রিসেপশন লেখা রয়েছে। এখানে একজন প্রভু বসে রয়েছেন। আপনি এই প্রভুর সঙ্গে কথা বলে আপনার সেবা দিতে পারবেন। এদিকে লক্ষ্য করুন আরও একটা চার্ট রয়েছে। এই চার্টের নাম সেবা লিস্ট। এখানে আপনি মঙ্গল আরতি ভোগ, অভিষেক আরতির ভোগ, প্রাতরাশের ভোগ আপনি সেবায় দিতে পারবেন। বৈকালিক ভোগ, সন্ধ্যাকালীন ভোগ একবার লিস্টটায় চোখ বুলিয়ে নিন। রাজভোগ 751 টাকা। আপনি ভগবানের একদিনের সম্পূর্ণ সেবা দিতে পারবেন 3001 টাকায়।
আর দুপুরের প্রসাদ লেখা রয়েছে দেখুন 4001 টাকা, দিব্য সেবা 2101 টাকা। ডান দিকে ইংলিশেও লেখা রয়েছে। এবারে লক্ষ্য করুন রিসেপশনে আপনি কি কি সুবিধা পাবেন। এখানে লক্ষ্য করুন অন্নপ্রাশন, শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদিও হয়। বাড়িতেও আপনি এখানকার সন্ন্যাসীদের ডেকে নিয়ে এসে ভজন কীর্তন করতে পারবেন। আর এখানে দুপুরের ভোগ খেতে গেলে কুপন মূল্য হচ্ছে 80 টাকা। আর এই হচ্ছে এখানকার মূল মন্দির। মন্দির এখন বন্ধ রয়েছে, 4টের সময় খুলবে, এখনও 4টে বাজেনি। এখানে আজকে উপনয়ন বা অন্নপ্রাশন বা শ্রাদ্ধ কিছু একটা অনুষ্ঠান ছিল, আর সেই অনুষ্ঠান বাড়ির লোকেরা এখানে প্রসাদ গ্রহণ করছেন। আর এই দিকে হচ্ছে রান্নাঘর। এই যে নীল পর্দাটা দেখছেন, এই নীল পর্দার ওই দিকেই আছে রান্নাঘর এবং খাদ্য সামগ্রী রাখার ভাণ্ডারা ঘর। আর এইদিকে হলো ডাইনিং রুম। আপনি যখন কুপন কেটে ভোগ খাবেন তখন আপনাকে এই দিকেই যেতে হবে। আবার মন্দিরের সামনেটায় চলে এসেছি। দেখুন মন্দিরের ঠিক উল্টো দিকেই একটা চার্ট রয়েছে, আর এই চার্টে লেখা রয়েছে সামনেই দোল পূর্ণিমা এবং দোল পূর্ণিমায় বিশেষ অনুষ্ঠান এখানে পালিত হবে। আর এই চার্টে রয়েছে সেই অনুষ্ঠানে আপনি বিভিন্ন রকমের সেবা দিতে পারবেন। এখানে দেখুন দোল পূর্ণিমার অনুষ্ঠান সূচিও লেখা রয়েছে। রাধা মাধব হরি গোবিন্দ। এই অনুষ্ঠানে আপনি কি কি সেবা দিতে পারবেন তার একটা চার্ট দেখুন। গৌর নিতাইয়ের পোশাক 30,000 টাকা, প্রভুপাদের পোশাক 4001 টাকা। আপনি রাজভোগ দিতে পারবেন 5001 টাকায়। রাজভোগ মহা আরতি 1001 টাকা। সম্পূর্ণ অভিষেক সামগ্রী 5001 টাকা। সকল ভক্তদের আপনি মহাপ্রসাদ দিতে পারবেন 30,000 টাকায়। মহাপ্রসাদ 30,000 টাকায় 4জন দিতে পারবেন, ক খ গ ঘ। তার মধ্যে 2জনের নাম অলরেডি লেখা হয়ে গেছে। বিগ্রহদ্বয়ের ফুলের মালা 5001 টাকা, ক খ গ 3জন দিতে পারবেন, তার মধ্যে 2জনের নাম অলরেডি লেখা হয়ে গেছে। আর সম্পূর্ণ দিনের সেবা 2501 টাকা, সেখানে 2জন দিতে পারবেন, যার মধ্যে 1জনের নাম লেখা হয়ে গেছে। আর এই দিকে দেখুন অনুষ্ঠান সূচি লেখা রয়েছে। সকাল 8টা থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। রাধা মাধব হরি গোবিন্দ। মূল মন্দিরের ডান দিকেই দেখুন একটি মা জগদ্ধাত্রীর মন্দির আছে, কিন্তু এখন বন্ধ আছে। আর এই হলো মায়ের মূর্তির ফটো। আমি জগদ্ধাত্রী মন্দিরের ওই সামনেটা থেকে এই দিকটায় চলে এসেছি। এখানে হচ্ছে ডাইনিং হল, আর এই ডাইনিং হলটা পেরিয়েই রয়েছে মা গঙ্গা। সামনেই দেখুন খাবার দাবার রাখা রয়েছে, অনেকেই এখনও ভোগ খাচ্ছে। আর ওপরের দিকে দেখুন বিভিন্ন ঠাকুরের ফটো রয়েছে, আর সামনে একটা শিব মন্দির রয়েছে। আর এই দিকটায় হচ্ছে হাত ধোয়ার জায়গা। এখানে একটা ছোট স্পেস রয়েছে, শীতকালে আপনি ভোগ খেয়ে এখানে একটু রোদ পোয়াতে পারবেন। আর এখানেও একটা অফিস ঘর রয়েছে। আর এই ডান দিকে লক্ষ্য করুন একটা টেবিল চেয়ার পেতে একজন মাতাজি বিভিন্ন ঠাকুর দেবতার বই ও পূজা সামগ্রী বিক্রি করছেন। দেখুন র্যাকের মধ্যে বইপত্র রাখা রয়েছে। চলুন এবার শিব মন্দিরের দিকে যাওয়া যাক। এইখানে দেখুন একটি শিব মন্দির রয়েছে। এই শিবের নাম হচ্ছে তারকেশ্বর। শিব মন্দিরটি শুনলাম 105 বছরের পুরনো। অনেক আগে থেকেই এই শিব মন্দিরটা এখানে রয়েছে। আর এর ঠিক উল্টো দিকে আরেকটা শিব মন্দির আছে। জয় বাবা তারকেশ্বর, জয় বাবা ভোলানাথ।
দেখুন এখানে মন্দিরের গায়ে ফলকে লেখা রয়েছে তারকেশ্বর। ফলকটির নিচে একটা মন্ত্র লেখা রয়েছে। वासुदेव राम हरि गोविंद राम गोविंद राम हरि गोपाल राम। এবারে লক্ষ্য করুন গঙ্গার ঘাটের দিকে যাওয়ার সময় বিভিন্ন বাণী লেখা রয়েছে, আর এই হচ্ছেন মা গঙ্গা। माधव राम हरि हंस प्राण गोविंद राम हरि गोपाल राम। আর আগেই বলেছিলাম বাবা তারকেশ্বরের উল্টো দিকে আরেকটা শিব মন্দির রয়েছে, কিন্তু এই শিব মন্দিরটা এখন বন্ধ দেখছি। এই শিব ঠাকুরের নাম গঙ্গাধর। राधा माधव हरि। আমি এখন ইস্কন মন্দিরের বাইরে চলে এসেছি, আবার 4টের সময় গিয়ে বিগ্রহ দর্শন করব। আর এইখানে আপনাদের একটা অপূর্ব তীর্থস্থানের দর্শন করিয়ে দিই। লক্ষ্য করুন এই বিল্ডিংয়ে লেখা রয়েছে যে এইখানেই শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদস্পর্শে ধন্য এই গৃহ। আর এখানে দেখুন একটা মন্দির বানানো রয়েছে, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিগ্রহ রয়েছে। এবারে আবার আমি ইস্কন মন্দিরে চলে এসেছি, 4টে বেজে গেছে, গর্ভগৃহ খুলে গেছে। আর এখানে দেখুন ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের একটা মূর্তি। আর নাট মন্দিরটা আপনারা একটু দর্শন করে নিন। এই আমি মূল বিগ্রহের সামনে চলে এসেছি, এই হচ্ছে গর্ভগৃহ। এখানে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু বিরাজ করছেন। একজন পুরোহিত এখানে সন্ধ্যা আরতি ইত্যাদি করছেন। शिव दुर्गा राम शिव दुर्गा राम लक्ष्मी नारायण राधा श्याम सीता राम हरि राधा श्याम सच्चिदानंद हरि। এবারে বলছি কিভাবে এখানে পৌঁছবেন। সোদপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদার দিকে কিছুটা এগিয়েই ডান দিকে নেমে যাবেন, আর সেখানে পাবেন একটা টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড থেকে ইস্কন মন্দিরের ভাড়া জনপ্রতি 20 টাকা, কিন্তু 3 জন না হলে টোটো ছাড়ে না। অতএব প্যাসেঞ্জার যদি না থাকে তাহলে বাকি 2 জনের ভাড়া দিয়ে 60 টাকা দিয়েই আপনাকে যেতে হবে। এই হচ্ছে টোটো স্ট্যান্ড। পুরো পানিহাটির ইস্কন মন্দির আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এখন বাড়ির ফেরার পালা। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করবেন। জয় শ্রীকৃষ্ণ।